আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকেও কিছু মজার রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। তো এখানে আমি পাতাকপি ভাজি করব। তো এখানে আমি পাতাকপিটা দিয়ে দিলাম। হালকা একটু ভাপ দেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে আর লবণটা আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ভালো করে এটাকে আমি একটু ভাপ দিয়ে নিব। সুন্দর করে ভাপ দিয়ে আমি রান্না করব। আর আমি ভাজিটা এভাবেই রান্না করব। তো পুরো পানিটা যদি শুকায় যায় তারপর আমি এখানে শুকনো মরিচ দিয়ে আর তেল দিয়ে আমি এখানে বাগার দিয়ে নিব। আর আমাদের এখানে এটা বাগারই বলে, আপনাদের ওখানে কোন অঞ্চলে কি বলে সবাই জানাবেন। তো এখানে শুকনো মরিচটা ভাজার পরে আমি এখানে ভাজিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভাজিটা ভালো করে করে নেব। একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্তই। তারপরে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাজিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, খুব মজা হয়। তো এইভাবে আমি রান্না করে নিব। তো ভাজিটা আমার শেষ, আমি এখন নামাই নিব। এখানে আমি কিছু ডাউল বসাবো। তো এখানে আমি তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে এখানে আমি কিছু রসুন কুচি আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। তারপরে ভালো করে আমি একটু কষিয়ে নিব। এটা ভাজা করে একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তারপরে দেওয়ার পরে আমি কষিয়ে নেব। আর এখানে আমি এভাবে রান্না করব, একটু হালকা একটু হলুদের গুঁড়িটা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে রান্না করবো। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিছি। দেওয়ার পরে তেল ছেড়ে দেওয়ার পর্যন্ত ওয়েট করবো। তারপরে আমি এখানে ডাউলটা দিয়ে ডাউলটাও একটু কষিয়ে নেব। আর এভাবে ডাউল রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারাও একবার হলে ট্রাই করবেন। আর আমি সবসময় ঘরোয়া মশলা দিয়ে আর সিম্পলভাবে রান্নাটা করতে পছন্দ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আমি কষিয়ে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপরে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত, বলক উঠে গেলে আমি এখনই করে দেবো। আর আমি অফ ক্যামেরা বেশ কিছুবার নাড়াচাড়া দিয়ে করে নিচ্ছি। এখন আমার ডালটা অলমোস্ট শেষ। তো আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। আর এখানে আমি একটু কাতলা মাছ, নল্লা মাছ রান্না করব। তো আমি তেলটা গরম হওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ি আর লবণটা দিয়ে ম্যারিনেট করে তারপরে আমি মাছটা এখন ভেজে নিব এক এক করে ভালো করে ভেজে নেব মাছটা। আর আজকে আমি রান্না করবে মাছটা আলু আর ফুলকপি দিয়ে। তো আলু আর ফুলকপি দিয়ে আমি মাছটা রান্না করব। তো এক এক করে মাছটা দেওয়ার পরে আমি মাছটা ভেজে নিব, সুন্দর করে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। আর আমার রান্নার ভিডিওগুলি দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর নতুন কমেন্টস করবেন। তো এখানে আমি মাছটা ভালো করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে উল্টাবো আর ভেজে নিব একটু লালটা করে। তো এক এক করে মাছটা আমি ভালো করে এক পাট ভেজে নেওয়ার পরে আমি আরেক পাটও ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছটা তারপরে আমি তো এক এক করে উল্টিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নেব। আর আমি মাছটা এখন তুলে নেব। এই মাছটা আমার ভাজা শেষ। এই মাছটি আমি উঠিয়ে নেওয়ার পর আমি বাকি মাছগুলো এখানে আমি ভেজে নেব। তো এভাবে রান্নাটা করব একদম ঘরোয়াভাবে। এখানে আমি মাছের মাথা দিয়ে দিব। মাথাটা একটু সময় নিয়ে ভাজবো। আর কিছু মাছও এখানে দিয়ে দিব, দিয়ে ওইটাও সময় নিয়ে আমি ভাজবো। তো ওই মাছগুলি ভেজে আমি তুলে নিছি। তো মাথাগুলি আমি সুন্দর করে ভেজে তুলে নেব। এখানে আমি আলুটা দিয়ে দিব ভাজার জন্য। আজকে আমি আলু ফুলকপি দুটোটাই ভেজে রান্না করব। তো ভেজে এভাবে রান্না করবেন, একবার হলেও খেতে খুব ভালো লাগে। তা আলুটা প্রথম একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিব। আর এখানে আমি কিছু লবণ দিয়ে দিব যেন এগুলার সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো এভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি একটু সময় নিয়ে ভেজে তারপরে আমি এগুলা ভালো করে ভাজবো। ভাজা নেওয়ার পরে আমি তুলে নেব।
সুন্দর করে তুলে নিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব রান্নার জন্য। মাছটা রান্নার জন্য পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দেব। লবণটাও দিয়ে আমি এখানে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, সুন্দর করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত, বাদামি কালার পর্যন্ত। তারপরে আমি একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে এটাও আমি ভালো করে ভেজে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। তারপরে কষানোর জন্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এক এক করে আমি এখানে গুঁড়ো মশলাটাও দিয়ে দিব। আর আমার রান্নার ভিডিওটা অনেকটা লং হয়ে যাইতেছে, আমি বেশি লং করব না। তো পুরো ভিডিওটি একটু সময় দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রত্যেকটা রান্না প্রত্যেকটা ধাপে ধাপে দেখালে একটু সময়টা লেগে যায়। তো এভাবে বাকি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিই। এখানে আমি কিছু টমেটো আর কাঁচামরিচ ফালিটা দিয়ে আমি কেটে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিব, হালকা একটু কষিয়ে নিব সুন্দর করে, কারণ এগুলো বেশি কষানোর প্রয়োজন নাই, কারণ আগে প্রথমে ভেজে নিছি। তো এখানে আমি যে বাটিতে উঠাইছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপরে ঢাকনাটা ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। বলকটা উঠে গেলে হালকা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি এক এক করে এখানে মাছটাও দিয়ে দিব। এভাবে প্রথম মাথার দুটা দেওয়ার পরে আমি এক এক করে সম্পূর্ণ মাছটা দিয়ে রান্নাটা করব। আর এভাবে রান্না করলে খেতে ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন। আর প্লিজ আমাকে জানাবেন কে কে এভাবে রান্না করে খেয়েছেন। তো আমাকে জানাবেন, আপনাদের কমেন্টসগুলি দেখতে আমারও খুব ভালো লাগে। তো এইভাবে রান্নাটা করার পরে আমি এখানে কিছু ধনিয়া পাতাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তো আমার রান্নার লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এখানে আমি একটু ঝোলঝুলি রাখবো, কারণ এই মাছে একটু ঝোলঝুলি রাখতে ভালো লাগে। আর এই তো আমার রান্নার প্রত্যেকটা ফাইনাল লুক। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।